ভালো মানুষদের জীবনে এত দুঃখ, কষ্ট আর মুসিবত কেন? আমরা যদি এর কারণটা জানতাম তাহলে আর আফসোস করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটি মশার ডানার সমতুল্য হতো, তবে কোনো কাফেরকে তিনি এক ঢুক পানি পান করতেও দিতেন না। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মৃত ছাগলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন এটার দিকে ইশারা করে উপস্থিত লোকদের বললেন, আল্লাহর কাছে এই দুনিয়াটা এর চেয়েও মূল্যহীন। এজন্য দেখা যায় তার প্রিয় বান্দাদের অনেকে খেয়ে না খেয়ে থাকে, বিপদ আপদে বিপর্যস্ত হয়ে সীমাহীন দুঃখ কষ্টে দিনাতিপাত করে। অথচ অনেক পাপিষ্ঠ ও জালিম কোনো প্রতিবন্ধকতা ও বালা মুসিবত ছাড়াই বাহ্যত প্রাচুর্যের মধ্যে জীবন কাটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত কে? উত্তরে তিনি বলেন, নবীগণ। অতঃপর যারা তাদের নিকটবর্তী অতঃপর যারা তাদের নিকটবর্তী। মানুষকে তার দিনদারি অনুযায়ী পরীক্ষা করা হয়। দিনী অবস্থান পাকাপোক্ত হলে পরীক্ষা কঠিন হয়, দিনী অবস্থান দুর্বল হলে পরীক্ষাও শিথিল হয়। বিপদ আপদ ইমানদার ব্যক্তিকে পাপ শূন্য করে দেয়। একসময় সে দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় বিচরণ করতে থাকে। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, দুনিয়ার প্রাচুর্য আল্লাহ অযোগ্য মানুষকে দিয়ে রেখেছেন। এ থেকে বোঝা যায় এটি আল্লাহর অসন্তুষ্টির নিদর্শন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ তার প্রিয় ইমানদার বান্দাকে, যাকে তিনি ভালোবাসেন, সামান্য ভুল ত্রুটির কারণেও পাকড়াও করেন, শুধু তাকে সতর্ক ও সংশোধন করার জন্য। আর যে ব্যক্তি আল্লাহর চোখে নগণ্য ও তার ভালোবাসা থেকে বঞ্চিত, তাকে তিনি ইচ্ছামতো পাপ করার সুযোগ দেন। বরং যখনই সে একটি পাপ কিংবা অবাধ্যতার কাজ করে, তিনি তাকে দুনিয়াবী সাফল্য দিয়ে পুরস্কৃত করেন। ধোঁকা খাওয়া লোকেরা ভাবে এইসব সাফল্য বুঝে সে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণেই পাচ্ছে, অথচ এটাই হচ্ছে ব্যর্থতার চূড়ান্ত পর্যায়। আর তিনি তার জন্য ভয়াবহ ও চিরন্তন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য থাকলে তার প্রিয় বান্দাদেরকে সম্পদের পাহাড় দিতেন, প্রাচুর্যে ডুবিয়ে রাখতেন এবং সকল দুঃখ, কষ্ট ও বেদনা থেকে মুক্ত রাখতেন। কিন্তু আল্লাহ এমনটি করেননি, বরং তাদের প্রতিদান রেখে দেন আখিরাতের জন্য। সুতরাং ঈমানদার ব্যক্তিদের হতাশ হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং ধৈর্য ধারণ করো, শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য।